খুব ভালো লাগে। রবীন্দ্রনাথের কোনো কবিতার একটা লাইন কি পারবেন? কবিতাগুলো তেমন পড়া হয় না। আমি ছোট গল্প, ছোট উপন্যাস। গল্পের ভিতরে যেটা আছে আপনার হ্যাঁ, হ্যাঁ। ফটিক তো অবশ্যই পড়েছেন। হ্যাঁ, হ্যাঁ। ফটিকের একটা বিখ্যাত লাইন আছে। যদি আপনি সম্ভব হয়। ফটিকের বিখ্যাত লাইন একটা ছিল হচ্ছে, ও যখন মানে মারা যায় তখন ওর মাকে বলছিল যে আমি অনেক দূর আসছি, এইগুলোই। আর নতুন নতুন বইগুলো এখন দেখার চেষ্টা করতেছি। হুমায়ূন আহমেদ আর রবীন্দ্রনাথের বইগুলো তো অনেক আগের, মনে করেন। রোমান্টিক নাকি বিচ্ছেদ কোনটা ভালো লাগে? দুটোটাই ভালো লাগে। এক একটা গল্পের এক এক রকম চরিত্র, এক এক রকম এই আনন্দ দেয়। দুঃখের গল্প যেমন আনন্দ দেয়, আনন্দের গল্প কিন্তু এক ধরনের আনন্দ দেয়। তো আমি সব ধরনের বই পড়তেই আনন্দ বোধ করি, এই আর কি। 14ই ফেব্রুয়ারি এবং পহেলা ফাল্গুন দুইটাই একসাথে। জি, জি। পছন্দের মানুষটাকে আসলে কোন বই? আসলে পছন্দের মানুষ বলতে এখন তো আর কেউ নেই, বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে। তো বাচ্চার দিকটাই প্রাধান্য দেওয়া হয় বেশি, যে ও কোন বইটা পছন্দ করে। আমার প্রিয় বলতে এখন আমার মেয়ে আসছে, একটু ঘুরতেছে। তাহলে কি আমরা ভাইয়াকে প্রিয় মানুষ বলতে? উনি তো বরাবরই প্রিয় মানুষ। যখন আমার সন্তান আমার হয়ে যাবে তখন তো ওর থেকে প্রিয় তো আর পৃথিবীতে আর কেউ নেই আমার কাছে, আমি মনে করি। আমি যেহেতু মা হিসাবে আমার কাছে আমার সন্তানই সব থেকে বেশি প্রিয়। আচ্ছা, তো বরাবরই সবসময় আমার কাছে বেশি, কারণ মিডিয়ার মাধ্যমে যেটা শিখে, বই ধরা ছোঁয়ার মধ্যে যে একটা আনন্দ, ওইটা তো আর ওর মধ্যে নাই, সোশ্যাল মিডিয়াতে নাই। তো আমি মনে করি, আমার মেয়ে এখনও অনেক ছোট, তারপর আমি প্রতিবারই চেষ্টা করি ওকে নিয়ে বইমেলা আসার, আর ওর বইয়ের প্রতি যে আগ্রহ তৈরি করার, এটা আমার বরাবরই চেষ্টা থাকে। তো আমি চাই সবসময় ও বই দেখুক, ধরুক, এটাই আমার সবসময় চাওয়া। আচ্ছা, একটা মজার মনে হয় না এরকম করা হয়েছে, এটা মনে হয় কখনো করছি।